বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি, রেসিপি ভিডিও। এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কলা রান্না করবো আজকে ইউনিকভাবে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। দেখুন, এখানে আমি কলা নিয়ে নিয়েছি। কলাগুলোকে হলুদ দিয়ে আগে ভিজিয়ে রেখেছি, কারণ কলা তো অনেক কষ থাকে। কলা কেটে আমি অনেকগুলো হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, এখনও ধুই নাই, ধুয়ে রান্না করব। আগে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখছি যেন কলার কষগুলো চলে যায়, কারণ কলার কষ থাকলে কলা রান্না করলে তখন কালো কালো দেখা যায়, তরকারি কালারটা, কলা সবজিটার কালারটা সুন্দর আসে না। সেজন্য অবশ্যই দেখুন এখানে কত ময়লা পানি আসছে, কষ কয়লার কষ এগুলা। দেখুন সব কলার কষ কেমন লাগতেছে, পানিগুলা কষগুলো একদম ছেড়ে দিয়েছে। আপনারা এভাবে কলা কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে কলার কষটা কেটে যাবে। হলুদ দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ। যারা এভাবে রান্না করতে চান সুন্দর করে, তাহলে কলার কষটা যেন চলে যায়, তারপর কলার কালারটা সুন্দর আসবে। না হলে কলার কালারটা কখনো সুন্দর আসবে না, কলার কষের কারণে কালচে কালচে দেখা যায়, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তারপর নিয়ে নিয়েছি আমি একটা ইলিশ মাছ, 200 গ্রামের মতো একটা ইলিশ মাছ নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা আমার ভিডিওতে প্রথম দেখতে আসছেন, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আর যারা পুরাতন বন্ধু আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবো বন্ধুরা। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, দেখতে থাকুন, ভালো লাগবে। আমি কলাগুলো ধুয়ে আনতেছি। দেখুন আমি কলাগুলোকে একদম ভালো করে ধুয়ে নিয়ে আসছি, দেখতে আলুর মতো লাগতেছে। আপনারা এইভাবে হলুদ দিয়ে ধুলে কলার কষ্ট একদম কেটে যাবে। হলুদ দিয়ে ভিজিয়ে রাখবেন, দেখুন একদম আলুর মতো সাদা হয়ে গেছে। আর না হলে কলাটা কালচে কালচে দেখা যাবে। এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব ভাজি করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছে 1 চামচ থেকে একটু বেশি, কারণ হলুদটা বেশি না দিলে মাছের কালারটা আসবে না ভাজি করার সময়। সেই জন্য হলুদটা একটু পরিমাণ থেকে একটু বাড়িয়ে দিলে ভালো, কারণ মাছ ভাজিতে হলুদ না দিলে পারফেক্টভাবে মাছের কালারটা আসে না। এই জন্য হলুদটা একটু বেশি দিলে আবার গন্ধ হয়ে যাবে। একটু আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন, পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম। দেখুন ভালো করে মেখে নিচ্ছি। হলুদটা পারফেক্টভাবে হলে মাছের ভাজি কালারটা সুন্দর আসে, না হলে কালচে কালচে হয়ে যায়। দেখুন আমি এখানে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা আমি ভেজে নিয়েছি, এবার ভাজতে চলে যাচ্ছি, দেখতে থাকুন, ভালো লাগবে। দেখুন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চুলাটা জ্বলিয়ে দিলাম। তারপর এখানে প্যানটা বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে একটা টিপস দিই আপনাদের জন্য, যখন তেল গরম দিবেন মাছ ভাজি করার সময় তেলটা ফুটে গায়ে আসে, 1 চিমটে লবণ দিয়ে দিবেন, তাহলে তেলটা গায়ে ফুটে আর আসবে না। অনেক রাঁধুনিরা নতুন রাঁধুনি আপুরা আছেন। আর কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর বন্ধুরা তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করবে, তোমাদের কমেন্টস করতে ভালো লাগে। আর তোমরা লাইক দিতে ভুলে যাও, কমেন্টসের তুলনায় লাইক কম থাকে, একটা লাইক দিয়ে দিবে বন্ধুরা। লাইক দিয়ে ভিডিওটা প্রথমে শুরু করবা। আমার তেলটা গরম হয়ে গেছে, মাছটা এক এক করে দিয়ে দিচ্ছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তোমরা আমাদের একটা শেয়ার করে দিবে, কমেন্টস করবে সুন্দর করে, লাইক সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটি। এখন আমি মাছগুলোকে বেশি ভাজি করবো না, হালকা করে ভেজে নেবে। কারণ সবজির সাথে বেশি ভাজি করলে তরকারিটা খেতে তেমন ভালো লাগে না, মাছের স্বাদটা কম আসে। এই জন্য অল্প করে আমি ভাজি করবো। কার কার কলা দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। দেখুন বন্ধুরা আমি এই চালটাই ভেজে নিচ্ছি, করে নিতে করে দিচ্ছি, কারণ এগুলো না হলে বাজে হবে না। একদম ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে আসতেছি আপনাদের মাঝে। দেখুন আমার মাছ ভাজিটা হয়ে গেছে।
চুলাতে একটু এটা জলটা উপরে মিক্স করে ভেজে দিচ্ছি, কারণ উপরেরটা ভাজা হয় নাই ভালো করে, সেজন্য। আগুন উঠে গেছে আমার, কিন্তু কীভাবে আগুন উঠলে অনেক ভয় লাগে। তার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা, আমার কাছে অনেক ভয় লাগে। এখন ভাজা হয়ে গেছে। প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি একটা প্যান বলেন পাতিল বলেন একটা বসিয়ে দিয়েছি, আর তেলগুলো ছিল মাছ ভাজির তেলগুলো দিয়ে দিলাম। কারণ তেলগুলোতে মাছের ফ্লেভার আসে। এখানে একটু রসুন কুচি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলগুলো মাছের তেল, যার কারণে একটু কালচে কালচে দেখাচ্ছে বন্ধুরা। ভালো করে এগুলো লাল করে ভেজে নেবো। আমি সবসময় সবজি রান্নার সময় কালারটা ব্রাউন কালার করে নিই। ব্রাউন কালার করে নিলে তরকারিটাতে ভালো স্মেল আসে, খেতে ভালো লাগে। আপনারা এভাবে ভালো করে লাল করে ভেজে নেবেন। দেখুন আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি যেন পিঁয়াজগুলো তাড়াতাড়ি লাল হয়ে যায়, সেজন্য। আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, একটু সাথে ধনের গুঁড়া ছিল। তারপর দিয়ে দিচ্ছি পানি, নাহলে মশলাগুলো পুড়ে যাবে, সেই জন্য একটু দিয়ে দিলাম পানি। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। চুলার আগুনটা কিন্তু হাই থেকে খুব কম আছে, মিডিয়াম টু লো আছে, কারণ পাতিলটা কাঁচা পুড়ে যাবে যদি আগুনটা বাড়িয়ে দিই। সেজন্য সবসময় মশলা কষানোর সময় আগুনটা মিডিয়াম করে রাখাই ভালো। বন্ধুরা আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি মাছগুলো কষে রান্না করে নেবো। তো এটার ভিতরে দিলে মাছের রসটা সবজিতে দিতে, সেই জন্য একটু রান্না করবো। আমি 5 মিনিট মতো রান্না করবো, তারপরে দিয়ে নেবো মাছটাকে। আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন, আর আমার রান্নাটা কেমন হচ্ছে তাও কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। এই মশলাটার মধ্যে আমি রান্না করবো, পানি কিন্তু দেবো না, চুলার আঁচটা কমানোই আছে। দেখুন বন্ধুরা আমি মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিয়েছি। আগে মশলাটা কষিয়েছি ভালো করে, তারপর মাছটাকেও কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে এক এক করে উঠিয়ে নিব। আপনারা এইভাবে ট্রাই করবেন। রান্নাটা হচ্ছে মন দিয়ে করবেন। রান্নাটা যখন আপনি ভালোবাসা দিয়ে করবেন, আপনার রান্নাটা অবশ্যই পারফেক্টলি হবে। ভালোবেসে রান্না করলে অবশ্যই রান্নাটা পারফেক্টভাবে স্বাদ হবে, এটাই সত্য কথা। রান্না আপনার পরিবারের মানুষের জন্য যখন আপনি ভালোবেসে কিছু রান্না করবেন অবশ্যই সেটা মজা হবে। আর এমনি রান্না করলে কিন্তু মজা হবে না, অবশ্যই ভালোবেসে রান্না করতে হবে। আমার রান্না করতে অনেক ভালো লাগে। মাছগুলোকে কষিয়ে উঠে ফেলছি। তারপর মশলাগুলোর মধ্যে আমি যে কলাগুলোকে ধুয়ে কেটে রেখেছি এই কলাগুলো দিয়ে দিচ্ছি। কলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। কলার কষটা চলে যাওয়াতে হলুদ দিয়ে ভিজে রাখার কারণে দেখুন কলাটা কি সুন্দর হয়েছে, আর না হলে কালচে কালচে দেখাই যেত কষের কারণে। এবার একটু পানি দিয়ে দিব, 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম, যেন তরকারিটা ভালো মতো কষিয়ে নরম হয়ে যায়। আর তরকারির মধ্যে যত কষাবেন তত চুলার আগুনটা কমিয়ে অল্প পানি দিয়ে যত কষাবেন তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখুন কষিয়ে নিচ্ছি। এই কলা রান্নাটা শিখেছি আমি আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি এভাবেই রান্না করে, হচ্ছে নোয়াখালীর মানুষরাই এভাবেই রান্না করে ইলিশ মাছ দিয়ে। আমার আম্মারা চট্টগ্রামের মানুষরা কিন্তু চিংড়ি মাছ দিয়ে কলা রান্না করে। এটা হচ্ছে আমার শাশুড়ির হাত থেকে শেখা। দিয়ে দিলাম ইলিশ মাছ কষানোটা। আপনারা একবার হলো প্লিজ ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টসে বলে যাবেন কেমন হয়েছে। এটা আমার শাশুড়ির হাতে কলা রান্না, আমি ওনার কাছ থেকে শিখেছি। আমার আম্মারা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে। মশলাগুলো ধুয়ে আবার পানি দিয়ে দিচ্ছি। তারপর আবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি।
দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যখন এরকম মোটা মোটা বুদবুদ আসবে তখন মনে করবেন যে তরকারি রান্নাটা কমপ্লিট। এটাও কিন্তু আমার শাশুড়ির হাত থেকে শেখা। উনি আমাকে বলেছে যে এরকম মোটা মোটা যখন ঘন ঘন আসবে তখন বুঝবা যে তরকারিটা হয়ে গেছে। একদম সব রেডি হয়ে গেছে, সার্ভ করে নিয়ে আসছে আপনাদের মাঝে। এখন বন্ধুরা আমি বেড়ে নিয়ে আসতেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমার মজাদার সুস্বাদু এই রেসিপিটা আপনাদের মূল্যবান মন্তব্যটি আমার কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।